অনেক বাংলাদেশি ভাইয়েরা আপনার কমেন্ট করতেছেন যে ভাই আপ কবে দিবে বা আপের কোনো আপডেট আছে নাকি। আপনার সরকারিভাবে একটা নিউজ হয়েছে, তো এটা দেখার পরে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলা দরকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নর্থ সাইপ্রাস থেকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। রিসেন্টলি অনেক বাংলাদেশি ভাইয়েরা আপনার কমেন্ট করতেছেন যে ভাই আপ কবে দিবে বা আপের কোনো আপডেট আছে নাকি। গতকালকে আপনার সরকারিভাবে একটা নিউজ হয়েছে, তো এটা দেখার পরে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলা দরকার। নিউজটা যদি একটু ভালো করে দেখেন তাহলে এখানে লেখা দেখবেন সাধারণ ক্ষমা চাওয়া ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সাধারণ ক্ষমা বলতে আপের কথা বোঝায়, তো এখানে লেখা ব্যক্তিদের, তার মানে এখানে একের অধিক মানুষ সরকারের সাথে আলোচনা করছে আপের ব্যাপারে। কিন্তু সর্বশেষ যে পিকচারটা নাইজেরিয়ান স্টুডেন্ট কমিউনিটি থেকে প্রকাশিত হয়েছে, এটা দেখার পরে অনেকে ভাবতাছেন যে যদি আপ দেয় তাহলে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য দেয়া হবে। এটা একদমই ভুল ধারণা। অনেকেই হয়তো জানেন না, নর্থ সাইপ্রাসে আপের ব্যাপারে সরকারের সাথে সর্বপ্রথম কথা বলছেন কিছু শ্রদ্ধেয় বড় ভাইরা, যেমন জনাব ইমাম হোসেন ভাই, ইসমাইল ভাই, আরও কিছু বড় ভাইরা আছেন, তারা কিন্তু সর্বপ্রথম এই ব্যাপারে কথা বলছেন। অনেকে জানেন না, নর্থ সাইপ্রাসে কিন্তু বাংলাদেশি, পাকিস্তানি, নাইজেরিয়ান কোনো দেশের কিন্তু এম্বাসি নাই। এম্বাসি না থাকায় এই দেশে প্রত্যেকটা দেশের একটা করে কমিউনিটি গ্রুপ আছে তাদের নিজস্ব। ওই গ্রুপের যারা প্রধান, তারাই কিন্তু তাদের সমস্যাগুলো সরকারের সাথে বসে আলোচনা করে। যেমন কিছুদিন আগে কিন্তু আপনারা ইসমাইল ভাইয়ের লাইভটি দেখছিলেন, টিভি লাইভে কিন্তু তাই আমাদের সমস্যাগুলা সে তুলে ধরছিলেন। সর্বপ্রথম কিন্তু আপের কথা বলা হয়েছে যে আমাদের জন্য একটা সাধারণ ক্ষমার ব্যবস্থা করে দেয়া হোক। তার পরবর্তীতে আপনার নাইজেরিয়ান যারা আছে এরাও কিন্তু টিভি চ্যানেলে একটা লাইভে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তুর্কমেনিস্তান, তাদের কিন্তু ভিসা বন্ধ, তারাও কিন্তু এই ব্যাপারে কথা বলছে। তারপরে যদি মন্ত্রণালয় থেকে এটা অনুমতি পায় তারপরে বাস্তবায়ন। তো এটা কিন্তু এখনো পর্যন্ত আপনার কোনো ডেট ফিক্সড হয় নাই যে কবে আপ দিবে, এটা নিয়ে পরিকল্পনাধীন। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ভাইয়েরা আছে, তারা কিন্তু তাদের বসের সাথে কথা বলছে। তাদের বস আপের ব্যাপারে কি আপডেটগুলো দেয় চলুন শুনে আসি। Selamünaleyküm patron. Aleykümselam. Af ne durumda? Yani millet haberin bekliyor. Herkes diyor af ne zaman çıkacak? Af şu anda hemen böyle bir iki ayda çıkacak bir şey değil. Onu söyleyeyim öncelikle. Af çıkacak, evet, af çıkacak. Ama önümüzde bir seçimler var. Seçimler yaklaştığında, seçim tarihi belli olduğunda iki ay içerisinde af çıkacak. Önemli olan seçim tarihinin belli olması. Seçim tarihi belli olduğunda bilin ki iki ay sonrasında af çıkacak. Tamam mı? তো সবাই শুনছেন, বলছে যে 2 মাসের মধ্যে আফ দিবে। বাকালনিকে একটা নির্বাচন আছে, নির্বাচনের পরে আফ দিবে। আফ রেডি, কিন্তু নির্বাচনটার জন্য দেরি হইতাছে। তো অবৈধ যারা আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। সঠিকটা আল্লাহ ভালো জানেন এবং সরকার ভালো জানেন। এটা হচ্ছে শুধুমাত্র অনুমান, এটাকে দলিল হিসাবে নিবেন না, এটা অভিজ্ঞতা থেকে শুধু অনুমান করতেছি মাত্র। সেটা হচ্ছে এটা মন্ত্রিসভায় উঠলে, মন্ত্রিসভায় এবং বাগানের প্রস্তুতি 1 মাস বা 2 মাস সময়ও লাগতে পারে। যদি এর ভিতরে হয় আলহামদুলিল্লাহ ভালো। কেউই বলতে পারবে না, এটি সম্পূর্ণ সরকারি বিষয়, ওখান থেকেই ঘোষণা আসবে। তো ঘোষণা আসার আগে এগুলো সংসদে বিল আকারে পাশ হবে, ওখান থেকে গেজেট হয়ে বের হওয়ার পরেই একটা তারিখ নির্ধারিত হবে, ওই তারিখ থেকেই মূলত কার্যকর হবে আফ। তার মানে এখনো ডেট শিওর না, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দিবে আর কি। এটা নিয়ে যেটা এটা আলোচনা আশা করা যায়, কারণ এটা দীর্ঘদিন থেকে আলোচনায় আছে। কারণ সাইপ্রাসে অনেক অবৈধ, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় অভিযান চলমান এবং 10 জন, 12 জন, 15 জন গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে আদালতে নিচ্ছে। তারপর এই দেশের যে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্ট করার কার্যক্রম, এগুলো কিন্তু চলমান। তো এখনো অভিযান চলমান, এখনো কিন্তু অনেক লোক ধরতেছে, প্রতিদিনই সব জায়গায় থেকে লোক ধরতেছে। যেমন গতকালকে আপনার ল্যাবকুশা থেকে 5 থেকে 6 জন লোক ধরছে।